এখন বাজে 11টা। আর এই মুহূর্তে আমার হাজবেন্ড ফোন করে বলতেছে আমার জন্য কিছু নাস্তা পাঠাও। তো আমি ঝটপট যেটা পাঠালাম, আমি চিড়া, তারপরে আম, গুঁড়া দুধ, তারপরে চিয়া সিড, মধু, সবকিছু মিলাইয়ে একসাথে আমি একটা নাস্তা বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছি। আর এখন সবজি কেটে নিচ্ছি, আজকে কিছু সেদ্ধ সবজি খাবো। তাই দেখেন বিভিন্ন প্রকার সবজি নিয়ে নিয়েছি এখানে। আর এটা হচ্ছে থানকুনি পাতা, এটা হচ্ছে কসুরলতি, আমার মা পাঠিয়েছিল সেগুলো। তাই তো সবজি আমি অলরেডি কেটে নিয়েছি, আর থানকুনি পাতা শুধু বেছে নিয়েছি, আর লতি তো কাটাই আছে। এখন আসলাম আবার আমি আমার ময়লা ঝুড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে মাঝে মধ্যে ওরা 1-2 দিন পর ময়লা নেয়, সেই দিন একদম ঝুড়িটা নষ্ট হয়ে যায়। তো সেটা আবার একটু ধুয়ে পরিষ্কার করে মুছে টিস্যু দিয়ে আবার মুছে নিলাম, নিয়ে এখন জায়গায় দিয়ে দিচ্ছি। এরপর আসলাম নারকেল ভাঙতে, যেহেতু আমি কচুর লতি রান্না করব, এটাতে আমি নারকেলের দুধ দিই, অনেক টেস্টি হয়। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করি, অনেক মজার হয়। তো অলরেডি আমি বসিয়ে দিয়ে দিয়েছি। এই যে চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে আর হচ্ছে লতি রান্না করতেছি, অনেক মজার এই রান্নাটা, কিন্তু খেয়ে দেখবেন। তো আমি আবারও পানি দিয়ে দিয়েছি কষিয়ে নিয়ে, এটা এখন শুকাই নিলেই হয়ে যাবে। এদিকে আমি থানকুনির পাতা বেটে নেব, মানে এটা একটা ভর্তা বানাচ্ছি। আর এতে দিয়েছি আমি সরিষা দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল, লবণ দিয়ে এই ধনে পাতা না, থানকুনি পাতাটা ভর্তা করে নিয়েছি। যাই হোক, আমার অলরেডি বেটে ভর্তা করা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিলাম। আর চুলাতে দিয়ে দিয়েছি পানি, পানিটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম সেই সবজিগুলো। আমি সবজিগুলো একদম দেখেন বড় সাইজ করে কেটে নিয়েছি, কারণ এটা শুধুমাত্র সেদ্ধ করব। আর এটা খেতে হলে এর জন্য একটা ভর্তা করতে হবে, সেই ভর্তাটা এখন করে নিচ্ছি। এটা শুটকি চিংড়ি মাছ, আর সাথে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ আর পেঁয়াজ, রসুন সবকিছু আমি হালকা ভেজে নিয়েছি। এখন এগুলো বেটে ভর্তা করে নিচ্ছি। তো অলরেডি আমরা খেতে চলে এসেছি। এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, সবজি সেদ্ধ, আর চিংড়ি মাছ ভর্তা, শুটকি চিংড়ি মাছ ভর্তা, আর এটা হচ্ছে থানকুনি পাতা ভর্তা। আপনি আর এখানে এক পিস গোশ ছিল, সেটা একটু গরম করে নিয়ে আসছি। তো পাহাড়ি অঞ্চলে বিশেষ করে এই খাবারগুলো খাই, আমিও মাঝে মধ্যে ট্রাই করি, এটা শরীরের জন্য অনেক ভালো। তো প্রথমে নিয়ে নিলাম হচ্ছে সেই থানকুনি পাতা ভর্তা। এটা কাঁচা ভর্তা কিন্তু অসাধারণ লাগে, হয়তো অনেকেই ভাবেন কাঁচা খাওয়া যায় না, বাট কাঁচা খেয়ে দেখবেন। আমি সরিষার পরিমাণটা একটু বেশি দিই, তাহলে সরিষার যে ঝাঁজটা অনেক মজা লাগে। এখন নিয়ে নিয়েছি সেই সেদ্ধ সবজি, এর মধ্যে একটু করে ভর্তা দেবো আর সামান্য একটু করে ভাত দেবো, দিয়ে খেতে যে কি মজা লাগে। অনেকেই ভাবে শুধু সেদ্ধ খাওয়া যায় না, বাট উপজাতিরা যারা পাহাড়ি এলাকার ওরা এই খাবারটা খায়, আমিও মাঝে মধ্যে ট্রাই করি, আমার খুব ভালো লাগে। এখন নিয়ে নিয়েছি লতি চিংড়ি মাছ, আর এটা তো কথাই নেই, কারণ এটা এক এক আমাদের বাড়ির গাছের লতি, তার উপরে চিংড়ি মাছ, সাথে নারকেল, বাড়ির গাছের নারকেল। তো সবকিছু মিলাই রান্না করেছি, অনেক টেস্টি হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমার হাজব্যান্ড বলতেছে আম খাবে, কারণ লাঞ্চের পরেই সিজনাল ফলটা বেশিরভাগে খাই। তো অলরেডি আম কেটে দিয়েছি, এখন সবাই মিলে বসে বসে খেয়ে নিচ্ছি। তো এই তো মেয়ে খাচ্ছে, আমি খাচ্ছি, মেয়ের বাবাও খাইতেছে, মেয়ে বলতেছে সবারটা দেখাও, তাই আবার দেখাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ আমার মেয়ে খেলাধুলা করে এই যে অলরেডি ঘুমাই গেছে। তো ও যেহেতু ঘুমাই গেছে, আমার আরো অন্যান্য কাজ থাকে, কিন্তু বেশি লং করব না ভিডিওটা, তাহলে দেখতে আপনাদের ভালো লাগবে না। এখন বসে বসে একটু পানি খেয়ে নিচ্ছি। মানে আসলে এই সংসারে টুকটাক অনেক কাজ থাকে, ক্লান্ত হয়ে পড়ি মাঝে মধ্যে। তো পানিটা খেয়ে নিলাম। আর এদিকে আমি কিছু কাঁঠালের বিচি, আমাদের বাড়ি থেকে তো অনেকগুলো কাঁঠাল নিয়ে আসছিল, তার বিচি নষ্ট হয়ে যাচ্ছে একটু কালো কালো হয়ে, তাই আর কি রোদে দিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন